সরকার প্রাথমিক অবস্থায় বেগম খালেদা জিয়াকে রাজনীতির থেকে মাইনাস করার জন্য সর্বপ্রকার চেষ্টা করেছিল। তাকে দেশের বাইরে পাঠাবারও চেষ্টা করেছিল। শেখ হাসিনা বাইরে গিয়েছিল, কিন্তু বেগম খালেদা জিয়া বলেছিল যে আমার বিদেশে কোনো বাড়িঘর নাই, কোনো সম্পত্তি নাই, কাজেই এই দেশকে আমি ভালোবাসি, এই দেশের মানুষ আমাকে ভালোবাসে, আমি এই দেশের মানুষকে ভালোবাসি, কাজেই তাদের ভালোবাসা নিয়েই আমি এই দেশে থাকতে চাই, আমি বিদেশে যেতে চাই না। তখন ১/১১ সরকার তার বিরুদ্ধে একটি দুর্নীতির মামলা আনলেন। সেটা হচ্ছে দুটি মামলা আনলেন, একটা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট আর একটা জিয়া অরফানেজ ট্রাস্টের মামলা। কুয়েতের আমির একটি চেক দিয়েছিলেন এবং সেই চেক দিয়ে জনসেবামূলক প্রতিষ্ঠান করার জন্য বলেছিলেন, এবং সেই পরিপ্রেক্ষিতে ওই চেক আসার পরে এখানে দুইটা প্রতিষ্ঠান হয়েছে, একটা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট আর একটা জিয়া অরফানেজ ট্রাস্ট। এই ট্রাস্ট দুইটি যখন গঠিত হয় তখন এই টাকাটা নিয়ে প্রশ্ন ওঠে যে এই টাকাটা কোথায় যাবে। তখন এই টাকাটা জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে দেওয়া হয়েছিল এবং গচ্ছিত ছিল। অথচ এটাকে প্রাথমিকভাবে তারা চেষ্টা করেছে যে বেগম খালেদা জিয়া এটা আত্মসাৎ করেছে, প্রাথমিকভাবে পারে নাই। পরবর্তীতে একজন তদন্ত অফিসার আনলেন, আবুল কাহার আকন্দ। তাকে বিএনপি সরকারের সময় তাকে তার দুর্নীতির কারণে তাকে বরখাস্ত করা হয়েছিল। তিনি এসে একটি চার্জশিট দিলেন এবং চার্জশিট দিয়ে বললেন যে এই টাকাটা বেগম খালেদা জিয়া জিয়া অরফানেজ ট্রাস্টের নামে এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে আত্মসাৎ করেছে। অথচ আমরা ডিফেন্সের পক্ষ থেকে যখন এই মামলাটা আলিয়া মাদ্রাসায় ট্রান্সফার করলো হিয়ারিংয়ের জন্য, কোনো নর্মাল কোনো কোর্টে করে নাই, সেখানে কোনো ইনগ্রেডিয়েন্ট ছিল না বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়া। আমরা বলেছি যে টাকার কথা বলা হচ্ছে সেই টাকা এখন কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে, সেটা ব্যাংকে গচ্ছিত আছে, একটি টাকাও বেগম খালেদা জিয়া আত্মসাৎ করে নাই। এমনকি যে অ্যাকাউন্টটা খোলা হয়েছে সেই অ্যাকাউন্ট থেকে ব্যাংকের লোক এসে সাক্ষী দিয়ে বলেছে যে সেখানে বেগম খালেদা জিয়ার কোনো স্বাক্ষর ছিল না, তিনি কোনো স্বাক্ষর দেন নাই। তো এত সত্ত্বেও বেগম খালেদা জিয়ার নামে সবসময় হাসিনা সরকার বলতো যে এতিমের টাকা মেরে খেয়েছে। আসলে ওই টাকা ছিল গচ্ছিত টাকা, এবং ওই টাকা পরবর্তীতে এই মামলার ট্রায়াল অবস্থায় 8 কোটি টাকায় রূপান্তরিত হয়েছে। সেই মামলায় বেগম খালেদা জিয়া সহ আরও তারেক রহমান সহ আরও অনেককে সাজা দিয়েছেন, এবং সেই সাজায় 1918 সনে বেগম খালেদা জিয়াকে একটি ওই অন্ধকার কূপ যে আছে যেখানে কোনো মানুষজন থাকে না, সেরকম একটি জায়গায় তাকে সাজা দিয়ে সেখানে স্থানান্তর করলো, সেটাকে কারাগার হিসাবে পরিণত করলো 2018 সালে। তিনি যখন গেলেন তিনি কিন্তু সুস্থ মানুষ গেলেন, হেঁটে হেঁটে গেলেন, এবং পরবর্তীতে তাকে স্লো পয়জনিং করেছে। আমরা কয়েকবার তার সাথে ওখানে সাক্ষাৎ করেছি, দেখতেছি যে তার বাম হাতটি সে নাড়াতে পারছে না,
তিনি বলছে এরা কী ইঞ্জেকশন দেয়, কী খাওয়া দাওয়া দেয়, এটা আমি বুঝতে পারি না। তখন বেগম খালেদা জিয়া দিনে দিনে অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হওয়ার পরে আমরা আদালতের কাছে আসলাম, যে আদালত বেলের জন্য, আদালত বেল দিলেন না, না দিয়ে তাকে চিকিৎসার জন্য পাঠালেন পিজি হসপিটালে। পিজি হসপিটালে যখন তিনি গেলেন তখন তিনি হুইল চেয়ারে করে যেতে হয়েছে। এত অসুস্থ তাকে ওই অন্ধকার কূপের মধ্যে তাকে বানিয়ে ফেলেছে। যাই হোক, তো সেই সাজা ব্যাপারটি যখন হাইকোর্টে আসে, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের সাজা 5 বছরের সাজা, সেটা 10 বছর হয়ে যায় এবং হাইকোর্ট ডিভিশন সেটা একতরফাভাবে 10 বছর করে ফেলেন। আর 5 বছরের সাজা সেইটা বহাল রাখেন, যে আরেকটিতে অরফানেজে 7 বছরের সাজা দিয়েছিলেন, সেটা বহাল রাখেন। আমরা এই সবগুলো বিষয়ের উপরে আমরা আপিল আদালতে আপিল দায়ের করি এবং বেলেরও আবেদন করি। বেলের আবেদন করি যে তিনি অসুস্থ, তাকে বাইরে চিকিৎসা দরকার। বেগম খালেদা জিয়া খুবই তার লিভার সিরোসিস ইত্যাদি বিভিন্ন রকম রোগে আক্রান্ত, তাকে বাইরে যাওয়ার সুযোগ দেন। আমরা আদালতের দ্বারে দ্বারে এবং সরকারের দ্বারে দ্বারে অনেক ঘোরাঘুরি করেছি, কান্নাকাটি করেছি, কিন্তু তাকে বাইরে যেতে দেওয়া হয়নি। সেই সময়কার যে আদালত কেন দেওয়া হয় নাই এবং সেই সময়কার আদালত 5 বছর 10 বছর করলো এবং তারা বেল দিল না, অথচ অন্যান্য কেসে এই ধরনের কেসে বেল হয়ে যায়, কিন্তু বেগম খালেদা জিয়াকে বেল দিল না। এর একটা মাত্র কারণ হলো সেই সময় আদালত স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে নাই, অর্থাৎ সরকারের একটা হাত আদালতের উপরে ছিল। সরকার যেভাবে বলতো সেভাবেই বিচার কার্য পরিচালনা করত, একেবারে নিম্ন আদালত থেকে আরম্ভ করে সর্বোচ্চ আদালত পর্যন্ত। আমরা সর্বোচ্চ আদালতে অ্যাপিল করেছি। সেই সময় আমাদের কোনো রকম কোনো বেল দেয়নি। এরপরে পরবর্তী পরিস্থিতিতে শেখ হাসিনা সরকারের পতনের পরে 5ই আগস্টের পরে আমরা এই মামলাটি আমরা আপিল বিভাগে শুনানির জন্য এনেছিলাম এবং সেই শুনানি বিগত 4 দিন পর্যন্ত শুনানি হয়েছে। আমাদেরকে শুনেছে, সরকার পক্ষকে শুনেছে, দুদকের পক্ষকে শুনেছে। উভয় পক্ষকে শুনে আদালত সমস্ত সাক্ষী প্রমাণ কাগজপত্র সব কিছু পুঙ্খানুরূপে পরীক্ষা করে এই 4 দিন শুনানির পরে আজকে সেই আদালত জাজমেন্ট দিয়েছে। জাজমেন্টের মূল পার্টটি আমাদেরকে শুনেছে, বলেছে অ্যাপিল অ্যালাউ করা হলো এবং যারা অ্যাপিল করে নাই তারেক রহমান সহ অন্যান্য সকলে, তাদেরকেও খালাস দেওয়া হলো, বেগম খালেদা জিয়াকে খালাস দেওয়া হলো এবং যারা অন্যান্য যে সমস্ত আপিল আছে সেগুলোও অ্যালাউ করা হলো। বেগম খালেদা জিয়ার মামলার বিষয়ে অ্যালাউ করা হলো। এই জন্য আমরা বলেছি যে আদালত এখন স্বাধীন এবং স্বাধীনভাবে দায়িত্ব পালন করেছে, অর্থাৎ নূতন সূর্যের মধ্যে আমরা আলো দেখতে পাচ্ছি। সেই আলোতেই আমরা এখন আলোকিত। বেগম খালেদা জিয়া যদিও এখন চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করছেন, কিন্তু তারপরেও আমরা মনে করি তার জীবনের যে এই যে এতটি বছর যে গেল, এই জন্য দায়ী হচ্ছে ফ্যাসিস্ট সরকার এবং এই ফ্যাসিস্ট সরকারের, সেই কারণে এই ফ্যাসিস্ট সরকারেরও বিচার হওয়া উচিত বলে আমি মনে করি।